অভিভাবকদের আমার সম্মান সম্মান জ্ঞাপন করে আমার মতামত প্রকাশ করছি। আজকের বিতর্ক সভায় আমাদের বলা হয়েছে যে সমবায় পারে ভারতীয় অর্থনীতি থেকে বেকারত্বের হার কমাতে। আমি এর পক্ষে নিজের মতামত প্রকাশ করব। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অর্থনীতির মূল প্রতিবন্ধকতাই হল সমবায়। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ অর্থনীতির মূল প্রতিবন্ধকতাই হলো বেকারত্ব। বহু মানবসল তরুণ প্রজন্ম বর্তমানে বিলীন হয়ে যাচ্ছে বেকারত্বের অন্ধকারে এবং তারই সাথে বিলীন হয়ে যাচ্ছে ভারতের উন্নত অর্থনীতি, যা বর্তমান সময়ে বাধা দেয় ইউরোপের বিভিন্ন দেশগুলিকে। এই সংকটময় পরিস্থিতিতে ভারতের অর্থনীতিকে একমাত্র বাঁচাতে পারে সমবায়। সবাই মিলে করি কাজ, হারি থেকে নতুন কাজ। সমবায় শব্দটি শুনতেই আমাদের মাথায় প্রথমেই প্রবাদটি চলে আসে। এই প্রবাদ যুগে যুগে মানুষকে শিখিয়েছে ঐক্যবদ্ধতার শক্তি। প্রথমে আমাদের জানতে হবে সমবায় কি। যখন কোনো নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করতে, যেমন সমাজ উন্নতি সাধন, কোনো ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠানের পতন বা কোনো প্রচলিত দুর্ব্যবস্থার পরিবর্তন ঘটাতে বহু মানুষ একত্রিত হয়ে কর্মে ঝাঁপিয়ে পড়ে, তখন সেই জোটবদ্ধ জনসংগোষ্ঠীকে সমবায় বলে। আর এই সমবায় বর্তমানে তরুণ প্রজন্মের কাছে মূল চাবিকাঠি, নিজেদের ও তাদের দেশের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে। এটা হলো ভূমিকা। এবার আসা যাক সমবায়ের সুবিধাগুলি করতে। সমবায়ের মূল সুবিধা হলো যে সমবায়ে যেহেতু অনেক মানুষ একসঙ্গে কাজ করে, তাই যখন সমবায়ের নেতৃত্বে কোনো ব্যবসা বা নতুন শিল্প প্রতিষ্ঠানে পতন ঘটে, তখন বহু মানুষ, বিশেষত সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষেরা একই স্থানে কাজ করার সুযোগ পায়, যা একক উদ্যোগে কখনোই সম্ভব নয়। আবার সমবায় কিন্তু মহিলাদেরও সমাজে অনেক ক্ষেত্রে এগিয়ে দেয়। শুধুমাত্র পুরুষেরা বেকারত্বের অন্ধকার থেকে মুক্তি পেলেই হবে না। একটা দেশের অর্থনীতি থেকে বেকারত্বের সমস্যা তখনই সম্পূর্ণরূপে মুছে যাবে যখন পুরুষদের সাথে সাথে মহিলারাও বেকারত্ব অন্ধকার থেকে মুক্তি পাবে। আর মহিলাদের এই বেকারত্ব অন্ধকার থেকে মুক্তি এনে দিচ্ছে সমবায়। বিশেষত বিভিন্ন গ্রাম ভিত্তিক সমবায়গুলিতে পুরুষের সাথে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসছেন মহিলারা। তারা অনেক ক্ষেত্রে নিজেদের কাঁধে তুলে নিচ্ছেন সমবায়ের নেতৃত্বভার। আবার সমবায় যে কতটা উপযুক্ত বেকারত্ব দূরীকরণে তা আমরা বুঝতে পারি বিভিন্ন সরকারি উদ্যোগ থেকে। সরকারের কাছে এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ যে তাদের দেশ বা রাজ্য থেকে বেকারত্বের সমস্যা সম্পূর্ণরূপে দূর করতে। এর জন্য তারা বিভিন্ন সমবায়গুলিকে নানাভাবে সাহায্য করছে। যার সবচেয়ে বড় উদাহরণ হলো সমবায় মেলা, যা প্রত্যেক বছর বিভিন্ন শহরে আড়ম্বরের সাথে অনুষ্ঠিত হয়ে থাকে। আমাদের অনেক বিপক্ষ বক্তারাই অনেক কিছু বলে গেলেন, তবে আমাদের একজন বলতেন যে অনেক ক্ষেত্রে নাকি বিভিন্ন সমবায় ব্যাংকগুলি থেকে অল্প সুদে লোন নেওয়ার পরও যখন নির্দিষ্ট সময়ে সেই লোন সেই ঋণ পরিপূরণ করে দেওয়া যায় না, তখন নাকি তাদের উপর চাপ তৈরি করা হয়। তো আমি তার কাছে প্রশ্ন করতে চাই যে সে কি নিজে কোনোদিন এই সমস্যার সম্মুখীন হয়েছে? সে কিসের ভিত্তিতে এই কথাটা বলছে? সে কি নিজে কোনোদিন প্রত্যক্ষ করেছে এই সমস্যা? আবার একজন তো এই সমবায় কিছু সমবায়গুলিকে এতটাই নিম্নমানের করলেন যে তারা সারদা রোজগারি প্রকৃতি কোনো হয়। বাট এক্সেপশনস আর নট দ্য এক্সাম্পলস। অনেক মানুষই জন্মগতভাবে একটা পা কাটা অবস্থায় জন্মে, কিন্তু তাদেরকে আমরা বলবো যে মানুষের একটা পা থাকে, আমরা কিন্তু বলি মানুষের দুটো পাই থাকে। ফলে এক্সেপশন দ্বারা আমাদের বাঁচতে চলবে না। আমাদের সবসময় বৃহত্তরভাবে কোনটা ভালো হচ্ছে সেটাকে দেখে নিতে হবে। আবার একজন তো সমবায়কে মাসের ভুলের মতো দুর্লভ বলে দেয়। 7,94,000 একটা সমবায় সমিতি কোথা থেকে যদি এটা এতটাই দুর্লভ হয়? আমি এই প্রশ্নগুলো তুলে দিতে চাই সেই সমস্ত বিপক্ষ বক্তাদের কাছে যারা এইগুলো বলে গেল। নমস্কার, আমি আমার বক্তব্য